আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআন শোনার কি লাভ, কোরআন শোনার কি লাভ, বসে থাকার কি লাভ। কোরআন শোনার কয়েকটি আদব রয়েছে। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম রে, যারা কোরআন শুনবে, কোরআন যারা শ্রবণ করবে, আল্লাহ পাকের সমস্ত রহমতগুলো ওই সমস্ত বান্দাদের উপরে বর্ষিত হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই বলেন নাই, রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, শুধুমাত্র তাই নয়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ও গোলাম রে, এই কোরআন যারা শ্রবণ করবে শুধুমাত্র রহমতই বর্ষিত হতে থাকবে না, এই কোরআন যারা শ্রবণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওই সমস্ত মানুষদের হেদায়েতের পথ খুলে যাবে। আজকে দেখবেন কোরআন অনেক মানুষ শোনে কি শোনে না? কোরআন শুনেছে আবু জাহেল, কোরআন শুনেছে ওমর, তার মন ছিল ভালো মন মানসিকতা নিয়ে কোরআন শুনেছিল, হেদায়েত পেয়ে গেছে। আবু জাহেল তার খারাপ মন মানসিকতা নিয়ে কোরআন শুনেছিল, আবু জাহেলের কপালে কিন্তু হেদায়েত জোটে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে দেখবেন অনেক মানুষ আছে যারা কোরআন শুনবে, কোরআন যারা শ্রবণ করবে, অথচ কোরআন থেকে যারা আলোচনা করবে এই কথাগুলো তাদের সহ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআন শুধু শুনলেই চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেছেন, ও বান্দারা, ও মুসলমান বান্দারা, তোমরা যারা ঈমানদার আছো, তোমরা যখন কোরআন পড়বে, তোমরা যখন কোরআন শুনবে, ও আমার গোলামেরা, কোরআন যখন শুনবে, যাদের ভিতরে ঈমান রয়েছে, এই কোরআনের তেলাওয়াত শোনা মাত্রই তাদের হৃদয়টা প্রকম্পিত হতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আজকে গোটা পৃথিবীর মানুষগুলোকে বলতে চাই, কোরআন যারা শোনে, হৃদয়ের ভিতরে দেখবেন যাদের ঈমান রয়েছে, যাদের মন তোর রয়েছে, আল্লাহ পাক বলছেন কুলুবুহুম, ওই সমস্ত মানুষের কলবগুলো, অন্তরগুলো কেঁপে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। শুধুমাত্র কেঁপে উঠবে না, আল্লাহ পাক বলছেন এই কোরআন এমন ফজিলতপূর্ণ কোরআন, এত সুন্দর কোরআন, যেই কোরআন মানুষ যত শুনবে, আল্লাহ পাক বলেছেন, ও বান্দা, কোরআন শুনবি, তোর ঈমানকে আমি বৃদ্ধি করে দেব।